মর্নিং উড়ানের নতুন একটা দিনে তোমাদের সকলকে স্বাগত। এখন আমরা যাচ্ছি দেরাদুন ঘুরে সোজা মুসৌরি। আজ এই যে গাড়িতে উঠবো আমরা, সব লাগেজ ঢোকানো হচ্ছে এখন। আর আমাদের কোন গাড়িতে যাচ্ছি, কিভাবে আমরা মানে আমাদের হোটেল থেকেই যে একজন দিয়েছিলেন গাড়ির খোঁজটা, কিভাবে যাচ্ছি, কোন গাড়িতে যাচ্ছি, সমস্ত যে ড্রাইভার না, যাদের কন্ট্যাক্ট রয়েছে ট্রাভেলটার, সেই ট্রাভেলের কন্ট্যাক্ট সব আমি দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে, আর ভিডিওতেও দেয়া থাকবে। অবশ্যই তোমরা সেটা চেক করে সেইভাবে তোমরা ঘুরতে পারো। তো চলো আজকে সারাদিন আমরা কিভাবে দেরাদুন থেকে ঘুরে দেরাদুন পুরো দেখে মুসৌরি যাচ্ছি, পুরো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার। আজকে আমরা দেরাদুনে বেশ কতগুলো পয়েন্ট দেখব, আর সারাদিনটা দেরাদুনে কাটিয়ে উঠে যাব মুসৌরিতে। দেখা যাক কতক্ষণ সময় লাগে। ওয়েদার তো বেশ সুন্দর রয়েছে, কিন্তু একটাই কথা বলবো, হরিদ্বারে কিন্তু একটা মাত্র দিন কাটালে সত্যিই মন ভরবে না। যদি তোমরা কেউ আসো অবশ্যই চেষ্টা করবে আর একটা দিন যেন হরিদ্বারে কাটাতে পারো। তো চলো দেখি দেরাদুনের পুরো দিনটা কেমন কাটে। আমরা চলে এসেছি সহস্রধারা। এইখানে এবার আমরা দেখবো, দেখা যাক। জুতো তো পরেই আছে, জুতো খুলে ঢুকতে হবে কিনা কি বুঝতে পারছি না, কোন দিক দিয়ে এন্ট্রি দেখবো। এই তো নামো তুমি। কেন, আমিও একেবারে নামবো। ছবিটা তুলি, সাবধান। আমরা দাঁড়িয়ে আছি সহস্রধারার পুরো মাঝখানে। এটা ন্যাচারাল নয়, আর্টিফিশিয়ালি আর কি করা হয়েছে, সেই জন্য স্রোত নেই, তাই ভালো বেশ জলে পা দেওয়া যাচ্ছে। ওয়াটার পার্কের মতো আর কি মনে হচ্ছে। বা আমাদের তো এখানে ভীষণ ভালো লেগেছে, আর যদি একটা দিন দেরাদুনে থাকতাম নিশ্চয়ই আমরাও এখানে স্নান করতাম। এখন যাবো এই রোপওয়ে, এই রোপওয়েটাতে দেখি কেমন লাগবে। ওপর থেকে পুরো এই সহস্রধারাটা হয়তো দেখা যাবে এইদিকে। চলো চলো। এই রোপওয়েটা একদম আন্ডাররেটেড যাকে বলে। কেউই জানে না যে এইরকম একটা জায়গায় রোপওয়ে আছে, আর এই রোপওয়ে করে গিয়ে এত সুন্দর একটা পার্ক মতো রয়েছে। যাই হোক, রাজার কথায় আমরা এটা ট্রাই করলাম, দেখা যাক কেমন লাগে। অনেকটা উপরে ওঠার পর মাঝখানে রোপওয়েটা দাঁড়িয়ে গেছে। এটা একটা এক্সপিরিয়েন্স, তাই জন্য ইচ্ছা করেই রোপওয়েটাকে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে। ওপর থেকে দূরে সহস্রধারা দেখা যাচ্ছে। একদম নয়। তুমি তো ভয় পাও কেন? ভয় কেন পাবো, নড়বে না। ওর উপরে তো তখন নড়তে আছে। প্রচুর উঁচু, অনেকটাই উঁচু রোপওয়েটা। কালকে মনসা মন্দিরে গেছিলাম, সেটা কিছুই না, সেটা জাস্ট এরকম 45 অ্যাঙ্গেলে ছিল। এটা আমি রেকমেন্ড করবো সবাইকে আসার জন্য। দারুণ একটা এক্সপিরিয়েন্স। সহস্রধারার অনেক ভিডিও দেখতে পাই, কিন্তু এই মানে রোপওয়েটার ভিডিও কেউ করেনি। তো এরা রাজারই আইডিয়া যে চলো, মারা নিচে বসে রয়েছে, মা বাবা আর সোনামা। রাজাই বললো চলো এটা একটা নতুন এক্সপিরিয়েন্স হবে, করে আসে। যেহেতু এতটা উঁচু আমরা দেখতে পাচ্ছিলাম, সেই জন্য। মোটামুটি 10 মিনিট মতো লাগলো রোপওয়ে করে আমাদের এই পারে আসতে, আর এসেই তো আমরা সত্যি একদম মুগ্ধ হয়ে গেলাম। দারুণ দারুণ দারুণ। এই যে দুর্দান্ত ভিউ, এই হচ্ছে সহস্রধারা। অনেকটা নিচে, এই যে এখানটাতে দেখা যাচ্ছে কিনা জানি না, এই যে এটা হচ্ছে সহস্রধারা। আর এই যে পুরো দেরাদুন শহরটাকে, হ্যাঁ দেরাদুন শহরটাকে পুরো মনে হচ্ছে দেখা যাচ্ছে। এবার আমরা চলে যাচ্ছি, কারণ আমাদের এখনো অনেকগুলো দেরাদুনে পয়েন্ট দেখার বাকি আছে। পাহাড়ের গায়ে একটা পার্ক রয়েছে, হাতে সময় থাকলে যদি তোমরা কেউ আসো তাহলে অবশ্যই সেখানেও একটু ঘুরে যেতে পারো। তো চলো দেখি। এবার আমরা যাব হচ্ছে রবার্টস কেভ। হাতে এখনো অনেকটাই সময় আছে, বেলা প্রায় হতে চললো। এই যে আমরা চলে এসেছি রবার্টস কেভ, আর এটাকে গুচ্ছু পানিও বলা হয় এখানে আর কি, লোকাল ল্যাঙ্গুয়েজে যেটা ওরা বলছে।
এটাও খুব সুন্দর। তো আমরা এখানে এই যে সব চটি ফটি রয়েছে এইগুলো আমরা চেঞ্জ করে নিলাম চটিটা ওখানে, কারণ জল আছে অনেকটাই, তাই সব জায়গাতে এরকম চটি রাখার ব্যবস্থা রয়েছে, 10 টাকা করে নিচ্ছে। আমাদের নিজের জুতোগুলো গাড়িতে ছেড়ে দিয়েছি আর চটিটা পরে নিলাম। বেশ ভালোই ভিড় আছে আর ওয়েদারটা ঠিকই আছে, খুব রোদ, তবে গরম নেই, এক ফোঁটাও রোদ আছে। এই যে এটা হচ্ছে রবার্স কেভের এন্ট্রি। বেশ ভিড় রয়েছে, একটা স্কুলের গ্রুপ এসেছে। আমাদের চিন্তা হচ্ছে সোনামা জলে নামতে পারবে কিনা, দেখা যাক। এই মরেছে, পারবে এখান দিয়ে? ওই যে জল রয়েছে তাই বলছি। এই যে পুরো জল আর খুব ভিড়, এটাই একটা প্রবলেম। বেশ একদম খোলা জায়গা নয়, জলটা পুরো অনেকটা পা পর্যন্ত চলে যাচ্ছে, কিন্তু গ্রিপ আছে, চটিটা ঠিকঠাক করলে গ্রিপ আছে, অনেকটাই জল। এই হলো রবার্স কেভ। আর এই পুরো এটা কিন্তু ন্যাচারাল, জলের পুরো স্রোত যাচ্ছে, সাবধানে। এইবার এখানে একটা কাণ্ড হয়েছে। এই যে পাহাড়ের গা দিয়ে জল পড়ছে, এই পুরো একদম কেভের মতো, আর এত জল, সেখানে রয়েছে জলের মধ্যে ছোট ছোট সাপ। এই সাপ তো চলতে চলতে দেখে আমি তো প্রায় তিরিং বিরিং অবস্থা। যাই হোক, মারা পুরো শেষ পর্যন্ত গেছে, যেখানে শেষে একটা খুব সুন্দর ঝর্ণা রয়েছে, কিন্তু আমি তো যাইনি, তাই সেই ভিডিওটাও আর নেওয়া হয়নি। দারুণ ঘুরলাম, এটা সহস্রধারা থেকে অনেক অনেক বেটার, খুবই ভালো ছিল এইটা, কারণ এটা পুরো ন্যাচারাল, গুহার মাঝখান দিয়ে জল যাচ্ছে। খানিকটা গিয়ে তো আর যেতে পারলাম না, একটা আমার ছোট্ট মতো বাচ্চা সাপ ছিল, ওটা দেখে আমার খুব ভয় লাগছিল। তো এবার আমরা এখানে একটু everybody should go till end into the cave. আর এই এখন আমরা একটু রেস্ট নেবো, বসে চাটা খাবো, টুকটাক খাবো, অনেক সকালে খেয়েছি, যদি হয় আর কি। হ্যাঁ ঠিক আছে, যদি হয় কেন, যদি কেন তাহলে আসার দিনকে আমরা তো মলটাতেও যেতে পারি। জিনিস কেনার আছে, সেজন্যই বলছি। না দেখো কেমন মোমোটা। হ্যাঁ এখন দুপুর 3টে মতো বাজে। এবার লাস্ট পয়েন্ট আমাদের টাপকেশ্বর মহাদেব টেম্পল, তারপর সেখান থেকে লাঞ্চ করে আমরা বেরিয়ে যাব মুসৌরি। দেরাদুন শহরটা কি সুন্দর সাজানো গোছানো, তাই না? মনটা যেন ভরে যায়। দিও বলো তোমাদের কেমন লাগছে? তোমরা খালি একটা কথাতেই বলতে পারো, খুব ভালো। ও শোনা মা, কেমন লাগলো বলো? ভালো লাগছে, আর অসাধারণ, আর কিছু বলতে পারছো এক না? কথায় অসাধারণ লাগছে। হ্যাঁ বলো। অসাধারণ লাগছে, এটা ঠিক সবাই যেমন বলছে। তার সাথে বলি, দেরাদুন যে আমরা শুনতাম, দেরাদুন স্বাস্থ্যপ্রদ, মুসৌরির স্বাস্থ্যপ্রদ জায়গা, সাজানো সংসার, প্রকৃতির, সত্যি প্রকৃতি সাজিয়ে রেখে দিয়েছে, তৃপ্ত হয়ে রয়েছে, প্রকৃতি আমাদেরকে তৃপ্ত এবং সুন্দর করে রেখে দিয়েছে। এইসব জায়গাতে থাকে। আমরা এবার চলে এসেছি টপকেশ্বর মহাদেবের টেম্পলে। এইখানেও একটা মানে কেভের মধ্যে টেম্পল আছে, সেটা দেখবো, তো চলো। এত আমরা হাঁটছি আর সিঁড়ি বাইছি, এর জন্য বাবা এখন গান ধরেছে, কত দূর আর কত দূর। যাই হোক, এই সিঁড়িটাও মোটামুটি 100টা তো হবেই, নেমেছি বলে বুঝতে পারিনি। এই হচ্ছে টাপকেশ্বর মহাদেব টেম্পলের এন্ট্রান্স। দেখা যাক এবার ভেতরের মন্দিরটা। এটা এরকম বরফ জল, বুঝলে, ওপর থেকে পড়ছে। এই যে মা, এটা ঝর্ণার জল ওপর থেকে পড়ছে।
এই গুহার মন্দিরের পেছনে কিন্তু একটা গল্প আছে। পুরাণ মতে অশ্বত্থামা জন্মগ্রহণ করেন এই দেরাদুনের টাপকেশ্বর গুহায়। তার মা কৃপি এই গুহাতেই বসবাস করতেন এবং সেখানেই অশ্বত্থামার জন্ম হয়। গুহাটি তখন ছিল নির্জন আর জলহীন, কিন্তু অশ্বত্থামার ছোটবেলায় তার মা তাকে দুধ খাওয়াতে পারতেন না, তাই জল তেষ্টায় অশ্বত্থামা কাঁদতেন। তার কান্নায় প্রাকৃতিকভাবে গুহার ছাদ থেকে টপ টপ করে মানে ফোঁটা ফোঁটা হয়ে জল পড়া শুরু করে, যা ছিল ভগবান শিবের কৃপা। এই সেই টপ টপ ব্যাপারটা থেকেই টাপকেশ্বর মহাদেব টেম্পল নামে এই টেম্পলটা হয়। টাপকেশ্বর থেকে এলাম আমি আর বাবা, সিঁড়ি দিয়ে এলাম পুরো 100টা সিঁড়ি, আর মা আর সোনামা রাজা নিয়ে আসছে। মা আর সোনামাকে লিখতে বেশ ভালো, এটার একটা হিস্ট্রি আছে, আমি বললাম তোমাদেরকে। তো যাই হোক, এটা খুবই রেকমেন্ডেড, ভালো লাগবে যদি মা বাবা সবাইকে নিয়ে আসো, তাদেরও ভালো লাগবে। আর আলাদা একটা এক্সপিরিয়েন্স, ভেতরটা মনে হচ্ছে পুরো এসি, এয়ার কন্ডিশন এরকম মনে হচ্ছে। এখন মুসৌরিতে উঠছি, কেমন সুন্দর ওয়েদারটা হয়ে গেল, পুরো মেঘ আর হালকা হালকা বৃষ্টি পড়ছে। এখন আমরা এসিটা নিচ্ছি না, পুরো জানলা খুলে দিয়েছি, হাওয়াই হাওয়া, মানে ন্যাচারাল এসি আর কি যাকে বলা যায়। উড়েছে স্বপ্নের রোদে আজ এই মন আমার, চাইছে বৃষ্টি আজ কোথায় মেঘের পাহাড়, গাইছে মনে মন তুমি 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 আমার, চলো যাই বহু দূরে, ডানা মেলে ওই নীলে, চেনা সীমার সীমা ছেড়ে ছেড়ে। এই যে আমরা এখন মুসৌরিতে রয়েছি, আর এই আমাদের হোটেলটা। এখানে প্রচন্ড বৃষ্টি হচ্ছে, আমাদের সুযোগই ছিল না যে ভিডিও করব, আর পসিবল ছিল না, বিভৎস ঠান্ডা। এই আমাদের হোটেলের বাইরেটা, এই যে পেছনে পুরো এরকম লন টাইপের রয়েছে, এখানে ওপর থেকে পুরো ভিউটা দেখা যাচ্ছে। কালকে সকালে আবার আমি দেখাতে পারবো। প্রচন্ড ঠান্ডা, আমাদের পুরো কি বলবো, জামা কাপড় পুরো ভিজে গেছিল আসার সময়, আর সব কিছু করতে গিয়ে আর সত্যি ভিডিও করা পসিবল হয়নি। আর কালকে সকালবেলা মানে নেক্সট ভিডিওতে কেমন কি হোটেল সব কিছু দেখাবো, কারণ এখন আর সত্যি অবস্থানে আমরা ভীষণ টায়ার্ড। যাই হোক, আশা করি ভিডিওটা তোমাদের সকলে খুব ভালো লেগেছে। আমরা পুরো দিনটা কালকে মুসৌরিতে ঘুরবো, নেক্সট ভিডিওতে পুরো মুসৌরির ভিউ সব কিছু আমি তোমাদের সাথে শেয়ার করব। যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। আর দেখা হচ্ছে উড়ানের আর একটা নতুন দিনে মুসৌরির ভিডিও নিয়ে। দেখতে থাকো আমার ব্লগ। টাটা।